بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد. সম্মানিত খন্দকার ফয়সাল ভাই, যে আপনি প্রশ্ন করেছেন, একটা ভদ্রলোকের যে প্রশ্ন শুনলাম, মদিনা ইউনিভার্সিটির যে মৌলানা মওদুদীর সিলেবাস পড়ানো হয়, উনি যেভাবে জোর দিয়ে বলতেছে, তো এভাবে না জানে কথা বলাটা মারাত্মক কঠিন ব্যাপার। কারণ মদিনা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে 1962 সনে সর্বপ্রথম। তখন সমস্ত বিশ্বের যারা নাকি মৌলানা ছিল, চিন্তাবিদ ছিল, তাদেরকে সবাইকে এইখানে একটা কমিটি গঠন করা হয়েছিল এবং সেই কমিটিতে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছিল। সেখানে মওদুদীকে ডাকা হয়েছিল, কিন্তু তখন মৌলানা মওদুদী অসুস্থ ছিলেন। সেই জন্য ওই মদিনা ইউনিভার্সিটির যে পরিকল্পনা তৈরি করা হয়েছে, সেই পরিকল্পনা মিটিংয়ে উনি অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেন নাই। তো উনি তো এই প্রতিষ্ঠার সময় যে প্রথম যে যাদের যে মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে উপস্থিতই হতে পারেন নাই। এটা হলো 1 নম্বর। 2 নম্বর, ওনার কোনো ধরনের বইপত্র পড়ানো হয় না। কারণ এই প্রতিষ্ঠা হওয়ার 6 বছর পর, তখন আমি 12 বছর বয়সেই এই মদিনা ইউনিভার্সিটির আন্ডারে লেখাপড়া শুরু করি, প্রাইমারি লেভেল থেকে, দারুল হাদিস আল মাদিনা মুনাওয়ারা। সেখান থেকে আমি 12 বছর বয়সে বাংলাদেশ থেকে আসি, আর এখানে দারুল হাদিস আল মাদিনা মুনাওয়ারাতে সানা রাবিয়া ইবতিদাই থেকে পড়া শুরু করি। তো সেই সময় থেকে আমি প্রায় 13 বছর লেখাপড়া করি এই মদিনা ইউনিভার্সিটিতে। তো সর্বপ্রথম যে মুদির ছিলেন জামিয়া ইসলামিয়ার শেখ মোহাম্মদ ইবনে ইব্রাহিম আল শেখ, তারপরে মুদির হলেন শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ, উনি ছিলেন। ওনার শেষ মুহূর্তে আমি এখানে আসি। আমার আসার পরে উনি রিয়াদে চলে যান। তারপর আব্দুল মোহসেন আল আব্বাদ, উনি হন মুদির। এরপর ডক্টর আব্দুল্লাহ জায়েদ, উনি হন মুদির। এরপর ডক্টর আব্দুল্লাহ বিন সালেহ আল উবাইদ, উনি মুদির হন। তারপরে 6 নম্বরে ডক্টর সালেহ আল আব্বুদ। এই আমি 13 বছর বয়সে আর এখানে শেখ বিন বাজ থেকে শুরু করে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন মুদির পাই। তারপর আমার পরে ডক্টর মোহাম্মদ ওকলা, তারপরে উস্তাদ প্রফেসর আব্দুর রহমান বিন আব্দু ইবনে মোহাম্মদ আসানাদ। বর্তমানে আছে উস্তাদ ডক্টর ইব্রাহিম ইবনে আলী আল উবাইদ। তাহলে এখানে প্রায় 13 বছর যাবত মদিনা ইউনিভার্সিটির সমস্ত লেভেলে নিচের থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত সেখানে আমি পড়ি। এখানে যে ফ্যাকাল্টি রয়েছে, কুল্লিয়াত শরিয়া, কুল্লিয়াত দাওয়া, কুল্লিয়াতুল কোরআন, কুল্লিয়াতুল হাদিস এবং কুল্লিয়াতুল লুগাল আরবিয়া। এখানে আল মাহাদ আল সানাউই, মাহাদ আল মুতাওয়াসিতা এবং দারুল হাদিস আল মাক্কিয়া, দারুল হাদিস আল মাদিনা মুনাওয়ারা। তো এখানে সমস্ত লেভেলের পুরা ইউনিভার্সিটির সমস্ত প্রতিষ্ঠানগুলা আমি সবগুলাতে একটা চিনি এবং প্রত্যেকটা ফ্যাকাল্টির যে মানহাজগুলা জানি, কারণ পুরা ইউনিভার্সিটি ছোটবেলার থেকে এখানে আমি বড় হয়েছি। তো এখানে কোনো ফ্যাকাল্টিতেই এই মৌলানা মওদুদীর কোনো ধরনের বই পড়ানো হয় না। আর উনি যে দাবি রেখে বলেছেন, ওনার উচিত জিদ্দার থেকে উনি এসে পড়ুক, জিদ্দার থেকে আসুক, ওনাকে আমরা আমাদের ইউনিভার্সিটি নিয়ে যাবো এবং উনি দেখায় দেখ। উনি তো বলতেছেন হাজার হাজার ওনার রচনা বইপত্র দেখাবে। হাজার হাজার কি, মৌলানা মওদুদী সারা জীবনে লেখছে মাত্র 120টা বই, 120টা তাও ছোটি বই। ইসলামের হাকিকত, নামাজের হাকিকত, রোজার হাকিকত, ছোট 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 বই। বড় বইয়ের মধ্যে মাত্র উনি সিরাতুন নবী একটা লেখছেন, এটা, আর খেলাফতে মুলকুইয়াত একটা নাম, এই বই লিখেছেন। এরকম 2-3টা বই একটু বড় লিখেছেন, আর বাকি সবগুলো ছোটি ছোটি বই, 10 পৃষ্ঠা, 9 পৃষ্ঠা, 20 পৃষ্ঠা, 30 পৃষ্ঠা, এগুলো সবগুলো মিলে 120টা বই। আর সে বলতেছে হাজার হাজার বই। তো এগুলো না যাই না লেখাপড়া করে গবেষণা করে এরকম মন গড়া কথা বলা, এটা মারাত্মক ভুল কথা। কারণ মানুষ যখন কথা বলে তো হিসাব রেখে কথা বলতে হবে, কারণ প্রত্যেকটা কথা ফেরেশতারা লিখে ফেলে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ।
যখন মানুষ কথা বলে প্রত্যেকটা কথা ফেরেশতারা ডানে বামে লিখতেছে। কাজেই জিতার জন্য, তর্কে জিতার জন্য বা নিজের দলকে বড় করার জন্য বা প্রকাশ করার জন্য এই ধরনের মন গড়া কথা বলা জায়েজ নেই। প্রত্যেকটা মুসলমান নিজের জন্য দায়িত্বশীল এবং প্রত্যেকটা লোককে দায়িত্ব হিসাবে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে। তো আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সত্য জিনিস বুঝা, মানা এবং গ্রহণ করার তৌফিক দান করুক, আর সবাইকে যেন মন গড়া কথা বলা থেকে হেফাজত করুক। উনি যদি যে ভদ্রলোক দাবি করতেছে যে উনি দেখিয়ে দেবেন, যদি এরকম উনি পারেন তাহলে আসেন, মদিনা আসেন, আমরা ওনাকে মদিনা ইউনিভার্সিটির প্রত্যেকটি শাখায় নিয়ে যাব এবং উনি আমাদেরকে দেখাক যে কোন বইটা ওনার পড়ানো আছে। ওনার পড়ানোর মতো ইউনিভার্সিটিতে বা প্রাইমারি লেভেলে পড়ানোর মতো কোনো বই নেই। এটা এমনি চটি বই, একটা সাহিত্যিক বই লিখেছে। দিন ইসলামের সাহিত্য হিসাবে ছোট ছোট বই লিখেছেন। ইমানের হাকিকত, রোজার হাকিকত, জাকাতের হাকিকত, আল্লাহ রাস্তায় জেহাদ, এইভাবে বিভিন্ন ধরনের পর্দা, এইরকম ছোট ছোট বই লিখেছেন। মোট 120টার থেকে বেশি না, 120টার মধ্যে কয়েকটা বই বড় বড় রয়েছে, সেগুলো বিতর্কিত। এবং তাফহিমুল কোরআন যে লিখেছেন, যে তাফসির, সেটা অনেক শিরিক বিদআত রয়েছে এবং আকীদার মারাত্মক আকীদার ভুল রয়েছে অনেক জায়গায়, যেগুলো নাকি উল্লেখ করা অত্যন্ত কঠিন ব্যাপার, কিন্তু যেগুলো নাকি এখন আকীদার বিরোধী একদম। বিভিন্ন তাফসিরে উনি মন গড়া ব্যাখ্যা দিয়েছেন নিজের ইচ্ছা মতো যা মনে চায়, কারণ কোরআনের মধ্যে ইচ্ছা করে নিজের থেকে তফসির করা যাবে না। কোরআনে রাসূল বলেছেন, মান ক্বালা বিল কোরআন বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি কোরআনে নিজের ইচ্ছা থেকে বলবে তার কঠিন শাস্তি আল্লাহ তাআলা তাকে দিবেন। আল্লাহ আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করুক। কেউ যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, যদি ইচ্ছা করে অনিচ্ছা হোক, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল। সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। যে কোনো বান্দার ভুল ত্রুটি যদি হয়ে থাকে তা আল্লাহ রাব্বুল আলামিন জানেন সে ইচ্ছা করে করেছে না অনিচ্ছা করে না, পরিবেশের বশবর্তী হয়ে করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো করে জানেন, কিন্তু যারা আল্লাহর কাছে মুমিন এবং মুসলমান, আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে যেন ক্ষমা করেন, সবাইকে বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।